ডক্টর ইউনূসের সাথে ১৩ জন বৈঠক হবে তারেক রহমানের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে ১৩ জুন। লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা এই বৈঠক চলবে বলে জানা গেছে। ৪ দিনের সরকারি সফরে লন্ডনে এসে পৌঁছেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে থাকবেন তিনি। সেখানেই তারেক রহমানের সাথে তার 1-to-1 বৈঠক হবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। ডক্টর ইউনূস যে হোটেলে উঠেছেন সেখানে বৈঠক হবে। বেশ কয়েকদিন আগে যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, সেখানে সাক্ষাৎ হতে পারে। মির্জা ফখরুল বলেন, গতকাল আমাদের স্থায়ী কমিটির মিটিং হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসুস্থ থাকার পরও মিটিং করেছেন। ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। আগামী ১৩ জুন স্থানীয় সময় ৯টা থেকে ১১টার মধ্যে সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। আমাদের স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি যে এটি বাংলাদেশের রাজনৈতিক সংকটগুলো কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎ। ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠক বড় ইভেন্ট, মেজর পলিটিক্যাল ইভেন্ট উল্লেখ করে ফখরুল বলেন, এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে।